আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ ইসলাম মুন্সিফ। আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রব পাবলিক কলেজে পড়ি। আজ আমি আপনাদের সাথে আমার গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ কাকে বলে? কোনো বস্তুর উচ্চতা, ওজন, দৈর্ঘ্য, সময় ও আয়তন নির্ণয় করাকেই পরিমাপ বলা হয়ে থাকে আর কি। মানে তা দিয়ে আমরা পরিমাপ জানতে পারি পরিমাপটা কি। পরিমাপের মূল একক হচ্ছে মৌলিক একক, যা সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে থাকে আর কি। তো আমি আপনাদের একটি উদাহরণ দিয়ে দিয়ে আর কি তে ধরি আর কি, কামাল এবং জামাল দুই ভাই। তাদের মা তাদের পরীক্ষার ফিস দেওয়ার জন্য তাদেরকে 25 কেজি ধান দিয়ে বাজারে পাঠিয়েছে বিক্রয় করার জন্য। এই কামাল আর জামাল সেই ধান ভাগাভাগি করে নিয়েছে। কামাল নিয়েছে 10 কেজি আর জামাল নিয়েছে 15 কেজি। তো সে ধান নিয়ে কামাল জামালের আগে জা- কামাল কামালের আগে বাজারে পৌঁছে যায়। তো তো বাজারে পৌঁছে যাওয়ার পরে কামাল জামাল থেকে 30 মিটার দূরে ছিল। তো তার সেই 30 মিটার যেতে 50 সেকেন্ড সময় লেগেছিল। তো 50 সেকেন্ড সময় লেগেছিল আর কি কামালের এই জামালের কাছে পৌঁছাতে। তো এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে, আগে বলিনি, পরিমাপ নির্ণয় করতে হলে আমাদের দুইটি পদ্ধতি ব্যবহার করতে হয়। এক হচ্ছে সংখ্যা আর দুই হচ্ছে একক। তো এখানে আমাদের পরিমাপের আহ, পরিমাপ আছে আর কি, কিভাবে করতে হয়। দেখে এখানে 50, 30 আর 15 আর 10 এগুলো হচ্ছে সংখ্যা। তো এগুলো আমাদের এই সংখ্যার ভিতর পড়ে। তো আমি লিখিনি 50, তারপরে 30, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 10, এগুলো হচ্ছে সংখ্যা। আর যে এগুলো সেকেন্ড, মিটার, কেজি, এগুলো হচ্ছে একক আর কি। তো সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনার আহ সেকেন্ড হচ্ছে সময়ের একক। সেকেন্ড হচ্ছে সময়ের একক। সেকেন্ড সেকেন্ড হচ্ছে সময়ের একক। মিটার হচ্ছে আহ দৈর্ঘ্যের একক। মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। মিটার মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। আর এখানে কেজি আছে, এটা হচ্ছে ওজনের একক। ওজন, এখানে কেজি হচ্ছে ওজনের একক আর কি। এই দুইটা বিষয় যে, মানে আমাদের পরিমাপে এই দুইটা বিষয় মূল আর কি, এগুলো ছাড়া পরিমাপ করা হয় না আর কি। তো নির্ণয় করতে হলে আমাদের এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে সবসময়। তো আমরা আন্তর্জাতিক বাণিজ্যে বা আন্তর্জাতিক কেউ সাথে বা বিদেশের কেউ সাথে আমরা ব্যবসা করার জন্য আমরা কিছু আন্তর্জাতিক